নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল লিপি নামক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদের আগ্রা সম্পর্কে যাবতীয় তথ্য দেব। আমাদের উত্তরাখণ্ড ভ্রমণে ফেরার পথে শেষে আমরা গিয়েছিলাম আগ্রাতে। সেখানে আমরা 2 দিন থেকেছি। আমরা বাড়ি থেকেই যাওয়ার সময় আগ্রার একটি হোমস্টে বুক করেছিলাম, নাম সুকুন হোমস্টে। এই হোমস্টেতে আমাদের 3টে ঘর নেওয়া হয়েছিল এবং আগে থেকেই বুক করা ছিল। সেই হোটেলের বিভিন্ন তথ্য এবং আগ্রায় আমরা যে স্থানগুলো দর্শন করেছি তার সমস্তটা আপনাদের জানাবো। আমার সঙ্গে থাকবেন এই ভিডিওটিতে। সুকুন হোমস্টের ভিতরে সামনের যে ডাইনিং এরিয়া আর লিভিং রুম, তারপরেই দোতলায় ছিল আমাদের রুম। হোটেলটি আপনাকে বাড়ির মতন একটি পরিবেশের অনুভূতি দেবে। সাথে রয়েছে রান্না বান্না করে দেওয়ার একজন লোক। আমরা যা যা খেতে চেয়েছি উনি আমাদের বানিয়ে দিয়েছিলেন। এই হোটেলের কিছুটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঢুকেই এই 4 বেডের রুমটা ছিল আমাদের 4 জনের জন্যে। বেশ বড় রুম। একদিকে একটি রুমের মধ্যেই আপনাদের 4 জন সুন্দরভাবে ধরে যাবে। টিভি আছে, আয়না আছে এবং এদিকে একটা আলাদা করে বেডও আছে। সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রথম দিন আমরা দর্শন করেছিলাম আগ্রা ফোর্ট আর তাজমহল। তাজমহল ঢোকার সামনের যে রাস্তাটি আপনাদের আমরা তুলে ধরব। তাজমহল ঢোকার জন্য অনেক রকম প্রোটোকল মেনে আমাদের ঢুকতে হয়েছে। সকাল 8টায় তাজমহল খুলে যায়, বন্ধ হয় বিকেল 4টের সময়। তবে আমার মত যদি জানতে চান, যত সকালে যেতে পারবেন ভিড় তত বেশি অ্যাভয়েড করা যাবে। তাজমহল ঢুকতে আমাদের টিকিট কাটতে হয়েছে 40 টাকা করে। ঢোকার পর যে অপরূপ সুন্দর তাজমহলের দৃশ্য আমরা দেখলাম, তখন বুঝতে পারলাম একে পৃথিবীর 7ম আশ্চর্য কেন বলা হয়। এই সুন্দর তাজমহলের গায়ে অসংখ্য যে কারুকার্য করা আছে তা দেখলে অবাক হতে হয়। সত্যি এটি কারিগরদের করা। সামনে যমুনা নদী বয়ে চলেছে। তাজমহল দেখার সময় প্রথমে আপনাদেরকে বিভিন্ন চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। টোকেন কাটার পর লাইন করে ভিতরে প্রবেশ করানো হয়, ব্যাগ চেক করা হয়, সন্দেহজনক কিছু থাকলে সেটিকে জমা নিয়ে নেওয়াও হয়। প্রচুর প্রোটেকশনের ব্যবস্থা এবং চারদিকে তাজমহলের এই যে সুন্দর পরিবেশ দেখলে মুগ্ধ হতে হয়। সাথে যদি গাইড নিতে পারেন খুব ভালো। বয়স্ক মানুষদের জন্য ব্যাটারি চালিত কার অথবা হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। যদি কারুর হাঁটার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেটা এখানে কোনো সমস্যার সৃষ্টি করবে না।
শুধুমাত্র শুক্রবার তাজমহল বন্ধ থাকে, তাই যখন কোনো ঘোরার প্ল্যান করবেন এই বিষয়টি মনে রাখবেন, শুক্রবার আসা যাবে না। এরপর আমরা প্রবেশ করলাম আগ্রা ফোর্টে। তাজমহলের থেকে খুব স্বল্প দূরত্বেই এই আগ্রা ফোর্ট। এখানে ঢুকতেও টিকিট লেগেছিল 40 টাকা করে। অপরূপ সৌন্দর্য এই আগ্রা ফোর্টে আপনি শাহজাহানের বিভিন্ন স্থাপত্য কীর্তির উদাহরণ পাবেন। এখানেই সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি দেওয়ানি আম। এখানেও আপনি হুইল চেয়ারের ব্যবস্থা পেয়ে যাবেন। ভিতরের অসংখ্য স্থাপত্য কীর্তির দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। इन लम्हों के दामन में पाकीज़ा से रिश्ते हैं, कोई कलमा मोहब्बत का दोहराते फरिश्ते हैं, खामोश सी है ज़मीं हैरान सा फलक है। এখন যে দৃশ্যটি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটি ছিল শাহজাহানের কারাগার। এখানে বন্দি দশায় শাহজাহানকে ঔরঙ্গজেব রেখেছিলেন, যেখান থেকে উনি সব সময় তাজমহলকে দেখতে পেতেন। তার পরের দিন আমরা গেছিলাম ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি যেতে লেগেছে আগ্রা থেকে 1 ঘন্টা। আমরা 4 হুইলার করে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের সরকারের গাড়ি এসে ফোর্ট অবধি নিয়ে গেছিল, কারণ ফোর্টের 2 কিলোমিটার বাইরেই আমাদের 4 হুইলারকে ছাড়তে হয়েছিল। এখানে আপনি দেখতে পাবেন আকবরের সমস্ত কার্যকলাপ। বলা হয় আকবর আগ্রা ফোর্ট থেকে ফতেপুর সিক্রিতে নিজের শাসন বিভাগকে স্থানান্তরিত করেছিলেন, কিন্তু সেখানে জলের অভাবে সেই ফোর্ট খুব বেশি কাজ করতে পারেনি। তখন সেখান থেকে পুনরায় আগ্রাতে তার ফোর্টকে স্থানান্তরিত করা হয়। অপূর্ব সুন্দর এই ফতেপুর সিক্রির ভিতরে দেখা যায় তার নবরত্নদের সাথে বসে আইন আলোচনা করার পার্লামেন্ট, যোধা ভাইয়ের মহল এবং তার শাসন ব্যবস্থার নানান জায়গা, দেওয়ানি আম, দেওয়ানি খাস। যেহেতু রাজপুত কন্যা ছিলেন যোধাবাই, তার মহলে থাকার অভ্যেস, তাই মহলের মধ্যেই আরেকটি আলাদা করে মহল বানিয়েছিলেন আকবর। এর নাম যোধাবাই মহল। আর সামনেই দেখা যাচ্ছে বুলন্দ দরওয়াজা। বলা হয় এই বুলন্দ দরওয়াজা ভারতের উচ্চতম দরওয়াজা। এখান থেকেই আকবর দাঁড়িয়ে তার সম্পূর্ণ শহরটিকে পর্যবেক্ষণ করতে পারতেন। আগ্রার ভিডিও এইটুকুই। এই 3টে দর্শনীয় স্থান আমরা আগ্রাতে দেখে পরের দিন বিকেলবেলার ট্রেনে ফেরত এসেছিলাম কলকাতায়। তো বন্ধুরা, এই অবধি আমাদের এই ভিডিও ছিল। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
जागी न सोई मैं बावरी, सावर न सताए रे चैना न भाए तू।